গ্যাস এখনো পুরোপুরি আসেনি, আর অল্প একটু যে গ্যাস এসেছিল ওইটুকুর মধ্যে আমি আমার মেয়ের জন্য ডিম বসিয়েছিলাম, আর একপাশে সিলিন্ডারে আমি রান্নাটা করছিলাম। এই যে এই সিলিন্ডারটা দেখছেন, এই সিলিন্ডারটা কিন্তু নতুন আনা হয়েছে। এর আগে যে আমাদের একটা সিলিন্ডার ছিল ওই সিলিন্ডারটা নাকি বাস্ট হয়ে গেছে। দুবেলা যে কোনো দুর্ঘটনা হয়নি, আল্লাহ মাফ করেছে। তো আপনাদের সাথে কিছু কথা বলবো আমার শাশুড়ি সম্পর্কে। আমার বাড়িতে অনেকদিন থাকার পর যখন আমি শ্বশুর বাড়িতে আসি তখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু সমস্ত কিছুতে খুবই পরিপাটি থাকে। ওনার যতগুলো র্যাক দেখছেন, এই যে সবগুলো র্যাকেই কিন্তু উনি রং করিয়েছে, শুধুমাত্র এই একটি র্যাক এখনো রং করায়নি। ওনার কাছে কেন জানি ভালো লাগে না র্যাকগুলো যদি পুরনো হয়ে যায় বা রং উঠে যায়। কয়েক বছর পর পরে উনি কিন্তু এই সবগুলো র্যাক আবার পুনরায় রং করে থাকে। আর আমার শাশুড়ির এই যে দেখছেন হাঁড়ি পাতিল, প্লাস্টিকের যত জিনিস আছে সব কিছুই কিন্তু আমার শাশুড়ি কিনে রেখেছে, খুব সুন্দরভাবে এগুলোকে গুছিয়েও রেখেছে। আর আরেকটা কথা বলবো, বিশ্বাস করবেন কিনা জানি না, এই সমস্ত হাঁড়ি পাতিল কিন্তু প্রত্যেক বছরে আমার শাশুড়ি ধুয়ে থাকে। যেহেতু শেলে রসছে, এমনকি পাকের ঘরে রান্না করা হয়, পাকের ঘরে একটা তেল গাছটাও পড়ে, আর যেহেতু ধুলাবালিও থাকে হাঁড়ি পাতিলও নষ্ট হয়ে যায়, যার কারণে প্রত্যেক বছরে একবার একবার করে সমস্ত হাঁড়ি পাতিল আমার শাশুড়ি ধুয়ে আবার পুনরায় গুছিয়ে রাখে। পাকের ঘরের এইটুকু হাঁড়ি পাতিল দেখে শুধু কিন্তু অবাক হবেন না, পুরো ঘরে কিন্তু অনেক হাঁড়ি পাতিল আছে। ইনশাল্লাহ পুরো ঘরের ভিডিও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব, আর দেখাবো আমার শাশুড়ির কতগুলো জিনিস আছে। ওই যে একটার কথা বললাম ওইটাও কিন্তু খুব শীঘ্রই আমার শাশুড়ি রং করাবে, আমাকে বলেছে আমি আসার পর। যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই একটু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।